আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আপনাদেরকে জানাই সেই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আমি কি ঈদের জন্য প্রিপারেশন নিলাম সেইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আমি আজকে গরম মশলা গুঁড়া করে নিয়েছি, জিরা গুঁড়া করে নিয়েছি, আর করে নিয়েছি আমি আদা রসুন। যেহেতু এটা কুরবানির ঈদ, মশলার ব্যবহারটা সবচেয়ে বেশি হবে, তো সেই জন্য মশলাটাই আগে করে নিচ্ছি। এই যে ঈদের মধ্যে এত কাজ করি আমরা মহিলারা, আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক টায়ার্ড হয়ে যায়। কিন্তু টায়ার্ড হলে কি হবে, যখন নাকি আমাদের পরিবার খেয়ে বলে যে ভালো হয়েছে বা খেয়ে শান্তি পায়, মন ভরে, তখন কিন্তু আমাদের এই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। প্রত্যেকটা মহিলার বেলাতে এরকম হয়। এত পরিশ্রম গুলো আসলে তখন আনন্দে পরিণত হয়ে যায়। একটা মহিলা যতই শিক্ষিত হোক আর যতই চাকরিজীবী হোক, দিন শেষে কিন্তু তার স্বামী সন্তানই সবকিছু। একটা মহিলার জীবন। তো কাজের ফাঁকে আবার আমরা লুকা বেবির সাথে খেলা করছি। লুকা বেবিটা বড় হচ্ছে আর অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, অনেক দুষ্টুমি করে, আর এটা আমরা অনেক বেশি এনজয় করি। আর এদিকে আমাদের গরুকে ঈদের আগের দিন গোসল করানো হচ্ছে। তো এখানে গরুকে গোসল করিয়ে তারপর আমার সাহেব গরুকে খাবার দিচ্ছে, গরু খাবার খাচ্ছে। আর এদিকে ঝড়ে একটা কলা গাছ পড়ে গিয়েছিল আমাদের লিচু গাছের উপরে। তো লিচু গাছটা ভেঙে গিয়েছে কলা গাছ পড়ার কারণে। তো এই কলা গাছটা অনেকদিন যাবত এখানে পড়ে আছে। তো এখন তো সামনে এখন তো এটা পরিষ্কার করতে হবে, এখান থেকে সরাতে হবে। তো এখন এই কলা গাছটা সরিয়ে নিচ্ছে এখান থেকে আমার সাহেব। আর এদিকে হচ্ছে ফুল পিঠার প্রিপারেশন চলছে। ফুল পিঠা কিভাবে বানালাম একদম পুরো রেসিপি এখানে দেয়া আছে। যদি আপনাদের ফুল পিঠা কেউ বানাতে না পারেন, তাহলে এই রেসিপি ফলো করে ফুল পিঠা বানাতে পারেন। আশা করি আপনাদের সহজ হবে। আর কেউ যদি এর চেয়েও সহজ ভাবে দেখতে চান, সেটা কমেন্টসে জানাবেন। আমি আরো ডিটেলসে আপনাদেরকে ফুল পিঠা রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।